কোয়েশ্চেন নাম্বার 35। এই ধরনের কোয়েশ্চেন এক্সামে বারবার আসে। আর এই কোয়েশ্চেনটা যে সঙ্গে সঙ্গে সলভ হয়ে যাবে এরকম না, একটা প্রসেস রয়েছে, ঠিকঠাক করে ফলো করতে হবে, একটু দেখতে হবে যে কিভাবে কোন স্টেপের পরে কোন স্টেপ করবো। তো ট্রাই করা যাক কোয়েশ্চেন নাম্বার 35, দেখা যাক। কোয়েশ্চেন বলেছে ইফ আ 10 ডিজিট নাম্বার দেওয়া আছে ইজ ডিভিজিবল বাই 72, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3x মাইনাস ওয়াই ফর দ্য পসিবল গ্রেটেস্ট ভ্যালু অফ ওয়াই। ওকে, আচ্ছা 72 দিয়ে ডিভিজিবল আমাকে বলেছে। 72 দিয়ে ডিভিজিবল মানে কি? 72 মানে হচ্ছে আমার 8 × 9, তাহলে 8 দিয়েও ডিভিজিবল হবে, 9 দিয়েও ডিভিজিবল হবে। এত অব্দি ক্লিয়ার। এবার 9 দিয়ে ডিভিজিবল হবে কিভাবে? ডিজিটাল সাম, মানে যে ডিজিট গুলো রয়েছে 8 9 7 3 এইগুলো যেগুলো রয়েছে এগুলোর সামটা হচ্ছে 9 হতে হবে। ওকে, বেশ, তাহলে দেখি। 7 আর 2 9 কেটে গেল, 9 কেটে গেল। এবার এখানে রয়েছে 9 একটা আছে, কেটে গেল। 7 আর 3 10 আর একটা 18, 18 9 দিয়ে কেটে যাবে, পড়ে থাকছে 5। ওকে, তাহলে 5 বাকি আছে, এখানে 5 আছে, ওয়াই আছে, এক্স আছে। এই তিনটের সাম মানে 5 প্লাস এক্স প্লাস ওয়াই, এটা হতে হবে 9 হতে হবে, না হলে 18 হতে হবে, এরকম ভাবে হতে পারে, বা 27 হতে হবে, মানে 9 এর মাল্টিপল হতে হবে। ওকে, বেশ। তাহলে 5 আর এখানে এক্স প্লাস ওয়াই রয়েছে, 5-এর সঙ্গে কত যোগ করলে 9 হবে? 4 যোগ করলে। বেশ, তাহলে লিখছি আমি এক্স প্লাস ওয়াই, এটার ভ্যালু হতে পারে 4। ভালো কথা। এবার কেউ তো বলতে পারে স্যার 5 প্লাস এক্স প্লাস ওয়াই আপনি শুধু 9 কেন নিচ্ছেন, 18 তো হতে পারে। অবশ্যই হতে পারে। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু তখন কত হবে? যদি এটা, এই ভ্যালুটা যদি 18 হয়, তখন এটা এখানে আসবে এক্স প্লাস ওয়াই, 18 - 5 মানে 13। আবার 5 প্লাস এক্স প্লাস ওয়াই 27 হতেই পারে, কিন্তু যদি 27 হয়ে যায় তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত হবে? এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হয়ে যাবে আমার 22। এবার 22 কে দুটো সিঙ্গেল ডিজিট মানে 7 5 9 এরম ভাবে লিখে কখনো সাম করা যাবে না, একটা তো ডাবল ডিজিট হয়ে যাবে। আর এখানে এক্স ওয়াই গুলো তো সিঙ্গেল ডিজিট, তাহলে 27টা আমার এখানে হবে না। 9 আর 18, এক্সামে যে কোয়েশ্চেন গুলো থাকবে ইউজুয়ালি 9 18 0 এগুলোই থাকে, এর থেকে হায়ার মাল্টিপল দেয় না। ওকে, বেশ, তাহলে এক্স প্লাস ওয়াই এর দুখানা জিনিস আমি পেয়ে গেলাম, একটা হতে পারে 4 আর একটা হতে পারে 13। দুটো ইকুয়েশন আমি লিখে দিলাম 1 আর 2 করে। ভালো। এবার দেখবো 8 দিয়ে ডিভিজিবল কিভাবে হবে। এই যে নাম্বারটা এখানে ছিল আমি এটাকে লিখেছিলাম, এবার দেখি 8 দিয়ে ডিভিজিবল হতে গেলে 7xy, লাস্টে তিনটে 8 দিয়ে ডিভিজিবল হতে পারে, হতে হবে। তাহলে 7xy রয়েছে, সরি ওয়াই নয় 2 আছে, তাহলে এক্স এর ভ্যালু যদি 1 হয় 7 1 2, 8 দিয়ে ডিভিজিবল হবে। দেখছি 8, 8 9 72, তাহলে 8 8 64, 7 72, 8 9 72, হ্যাঁ হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর ভ্যালু 1 পসিবল। এক্স এর ভ্যালু যদি 2 হতো, 8 9 72 2 রিমাইন্ডার হচ্ছে না। যদি এখানে 3 হতো, 8 9 72 এক 12 হচ্ছে না। 4 হলে 72 2 22 হচ্ছে না। 5 হলে 72 3 32 হয়ে যাচ্ছে, তাহলে 5। তারপর 6 হলে, যদি এখানে 6 হতো 72 8 9 72 4 42 হচ্ছে না। 7 হলে 5 52 হচ্ছে না। 8 হলে 8 9 72 6 62 9, 9 হয়ে গেলে ইয়েস 8 9 72, 7 72 8 9 72, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 1 5 আর 9। আচ্ছা, এবার এখানে একটা চার্ট বানাতে হবে এক্স আর ওয়াই, এদের পসিবল ভ্যালু কি কি হতে পারে, রাইট? বানিয়ে নিলাম। তাহলে এক্স এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু যদি আমার 1 হয় ওয়াই এর ভ্যালু কত হবে? এক্স এর ভ্যালু এখানে আমি বসাচ্ছি এই ইকুয়েশনটায়, 1 হয়ে গেলে ওয়াই এর ভ্যালু 3 পেয়ে গেলাম। এখানে যদি এক্স এর ভ্যালু আমি 1 বসাই, 1 এখানে 12, তাহলে ওয়াই 12 হবে এখানে, পসিবল নয় কারণ দুটো ডিজিট হয়ে যাচ্ছে, তাহলে হবে না। এক্স এর ভ্যালু 5, তাহলে এক্স এর ভ্যালু বসালাম 5, তাহলে প্রথম ইকুয়েশনে যদি আমি 5 বসাই, ওয়াই এর ভ্যালু -1, পসিবল নয়, হচ্ছে না। বেশ, এবার এক্স এর ভ্যালু 5 2 নম্বরে বসাবো, তাহলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে? 13 - 5, 6 7 8 9 10 11 12 13 8, তাহলে এখানে লিখছি 8। এক্স এর ভ্যালু যদি 9 বসাই, প্রথম ইকুয়েশনে হবে না, সেকেন্ড ইকুয়েশনে 9 বসিয়ে দিলাম, 9 আর 4 13, তাহলে এক্স এর ভ্যালু 9 হলে এর ভ্যালু হয়ে যাচ্ছে আমার এখানে 4। বেশ, এবার কোয়েশ্চেনে বলেছিল ফর দ্য পসিবল গ্রেটেস্ট ভ্যালু অফ ওয়াই, ওয়াই এর গ্রেটেস্ট ভ্যালু, ওয়াই এর গ্রেটেস্ট ভ্যালু কোনটা আসছে আমার সব থেকে বড় ওয়াই, 8 হচ্ছে ওয়াই এর গ্রেটেস্ট ভ্যালু, রাইট? একদম। তাহলে ওয়াই এর ভ্যালু যখন 8, এক্স এর ভ্যালু তখন কত? সবাই দেখতে পাচ্ছি 5। বেশ, তাহলে এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 8, এটা আমার ইউজ করতে হবে। কোয়েশ্চেনে বলেছে আমার 3x মাইনাস ওয়াই এর ভ্যালু কত হবে? 3x মাইনাস ওয়াই, তাহলে 3 × 5 - 8, 15 - 8,
মানে হচ্ছে 7। ওকে, তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন সি এই কোয়েশ্চেনটা। ক্লিয়ার? এটা আশা করি বোঝা গেছে। এই টাইপের কোয়েশ্চেন এক্সামে খুব আসে। সেম টাইপের কোয়েশ্চেন আর একটা আমরা ট্রাই করব, দেখা যাক পরের পেজে। কোয়েশ্চেন নাম্বার 52, এই কোয়েশ্চেনটা ট্রাই করতে হবে, দেখবো এটা কি বলেছে। এটাই বলেছে ইফ আ 10 ডিজিট নাম্বার দেওয়া আছে is divisible by 88, then the value of 5x minus 7y for the largest possible value of x. ওকে, 88 মানে কত? 88 মানে হচ্ছে আমার 11 ইন্টু 8। ওকে, তাহলে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা 8 দিয়েও ডিভিসিবল হতে হবে, 11 দিয়েও ডিভিসিবল হতে হবে। তাহলে এবার 8 দিয়ে যেতে গেলে লাস্টের তিনটে ডিজিট 3y2, 8 দিয়ে ডিভিসিবল কিনা চেক করতে হবে। তাহলে y এর ভ্যালু যদি 1 হয় তাহলে এখানে 1 বসিয়ে দিলে 8 3 24 7 72, হ্যাঁ তাহলে ডিভিসিবল হয়ে যাচ্ছে। 2 বসালে 4 32, 2 22 হচ্ছে না, সরি 8 4 32, 2 রিমাইন্ডার হচ্ছে না। 3 বসালে 12 হচ্ছে না, 4 বসালে 8 4 32, 2 22 হচ্ছে না। 5 বসালে 3 32, 8 4 32 হয়ে যাচ্ছে। 6 বসালে যদি 6 বসাই 32 আর 42 হচ্ছে না। 7 বসালে 5 52 হচ্ছে না। 8 বসালে 6 62 হচ্ছে না। 9 বসালে 32 আর 72 হয়ে যাচ্ছে। তাহলে y এর ভ্যালু পেয়ে গেলাম আমি 159। তাহলে এইগুলো হচ্ছে y এর ভ্যালু। এবার 11 দিয়ে ডিভিসিবল কিনা চেক করতে হবে। এবার 11 দিয়ে ডিভিসিবল চেক করবো কি করে? যে অড প্লেসের ডিজিট আর ইভেন প্লেসের ডিজিট সেগুলোর সাম করে মাইনাস করব, সেটা আইদার 0 হবে না হলে 11 এর মাল্টিপল হবে। তাহলে দেখা যাক, নাম্বারটা আমি লিখছি 209 4x 843y2। এবার দেখি তাহলে স্টার্ট করি। 2 আর 3 5, 5 আর 8 13, 17, 0, মানে এটা পেয়ে গেলাম একটা 17। এবার y প্লাস 4 প্লাস এক্স, তাহলে 4 প্লাস এক্স প্লাস ওয়াই আছে, তাহলে আবার এখানে 9 13 আর 2 15, তাহলে এটা হচ্ছে 15 প্লাস এক্স প্লাস ওয়াই। এই দুটোর মাইনাস করলে এটা আইদার 0 হবে আর 11 হবে আর মাল্টিপিল হবে অফ 11, মাল্টিপিল অফ 11, এটা আমরা জানি। বেশ, এবার ওয়াই এর ভ্যালু 159, এটা আমরা আগে পেয়েছিলাম, এটা আমাদের মাথায় আছে। এবার দেখছি 17 মাইনাস 15 প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা 17, আমি যদি 0 ধরি তাহলে এটাও 17, তাহলে 15 সঙ্গে কত যোগ করলে 17 হবে? তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 2 হবে। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, এটা একটা পেলাম, ভালো কথা। এবার কেউ তো বলতে পারে স্যার 0 কেন, আমি 11ও নিতে পারি, অবশ্যই নিতে পারি। তাহলে 17 সঙ্গে কত বিয়োগ করলে 11 হবে? কিছু বিয়োগ করলে 11 হবে? হবে না। তার মানে কি 17 হচ্ছে ছোট, এইটা হচ্ছে বড়, তবে আমি 11 পাবো। তাহলে এটা আমি উল্টে লিখবো, 15 প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস 17, এটা হলে তবে 11 হবে। তাহলে এটা কখন হবে? এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়াল টু 11, তাহলে এক্স প্লাস ওয়াই এটা হয়ে যাচ্ছে আমার 13, রাইট? বক্স করছি এই জায়গাটা, আর এটাও একটা পেয়েছিলাম ইকুয়েশন, তাহলে এই দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। এবার এক্স আর ওয়াই চার্ট বানাবো, দেখি কি হতে পারে এক্স আর ওয়াই, দেখা যাক কি কি ভ্যালু আসে। তাহলে ওয়াই এর ভ্যালু 1, এটা প্রথমে আমি নিচ্ছি, যেটা এই ইকুয়েশন থেকে পেয়েছি। ওয়াই এর ভ্যালু যদি 1, এখানে আমি যদি 1 বসাই তাহলে এক্স এর ভ্যালু 1 হবে, তাহলে 1 1, ওকে। এরপর ওয়াই এর ভ্যালু 5, এখানে আমি যদি ওয়াই এর ভ্যালু 5 বসাই 2 হবে, কত যোগ করলে মাইনাস হয়ে যাচ্ছে, হবে না। তাহলে এই ইকুয়েশনটা আমি বসাবো, ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, তাহলে এক্স এর ভ্যালু কত হতে হবে? কত হতে হবে? 13 মাইনাস 5, 5 এবার 6 7 8 9 10 11 12 13, তাহলে এক্স এর ভ্যালু হয়ে যাবে 8, ওয়াই এর ভ্যালু 5 হলে এটা হয়ে যাবে 8। এবার ওয়াই এর ভ্যালু 9, এখানে বসাবো ওয়াই এর ভ্যালু 9, তাহলে এখানে যদি 9 বসাই এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? 13 থেকে 9 বিয়োগ করবো, তাহলে 4, তাহলে ওয়াই এর ভ্যালু 9 হলে এটা হয়ে যাচ্ছে আমার 4। কোয়েশ্চেনে বলেছিল ফর দ্য লার্জেস্ট পসিবল ভ্যালু অফ এক্স, তাহলে এক্স এর লার্জেস্ট পসিবল ভ্যালু আমাকে নিতে হবে। তাহলে এক্স এর লার্জেস্ট পসিবল ভ্যালু কোনটা আছে? এক্স এর ভ্যালু 8, এটাই সব থেকে বড় আছে। তাহলে এক্স এর ভ্যালু যখন 8, ওয়াই এর ভ্যালু কত আছে? ওয়াই এর ভ্যালু আছে আমার 5, তাহলে এই দুটো নেব। কোয়েশ্চেনে দিয়েছে 5x মাইনাস 7y,
তাহলে এখানে হবে আমার 5x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 5 ইন্টু এক্স এর ভ্যালু 8 মাইনাস 7 ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে 5। তাহলে 40 মাইনাস 32 মানে হচ্ছে আমার 5। তো আনসার হয়ে গেল 5, অপশন বি। বোঝা গেল আশা করি এই দুটো সাম। এবার আমি বুঝিয়ে করলাম বলে এতটা টাইম লাগলো, আর একটু টাইম কনজিউমিং আছে এই ধরনের সামগুলো। প্র্যাকটিস করতে করতে টাইমটা আরো আস্তে আস্তে কমে যাবে। এবার যখন আমরা এক্সামে করব, তখন এইগুলো 8 8 = 11 × 8 এইসব লাইনগুলো নিশ্চয়ই লিখবো না, এগুলো আমাদের অটোমেটিক মাইন্ডে থাকবে। তাহলে ডিরেক্ট ডিভিসিবিলিটি দিয়ে চেক করবো যে কত হলে ওয়াই এর ভ্যালু এখানে কত আসছে, যেই জন্য ডিভিসিবল হবে 8 দিয়ে, আর 11 হলে কি হচ্ছে ডাইরেক্ট কন্ডিশন গুলো লিখবো, খুব তাড়াতাড়ি কোয়েশ্চেন গুলো সলভ হয়ে যাবে।